তোমরা যদি বিগিনার হয়ে থাকো আর একটা শর্ট ফিল্ম বানানোর কথা ভেবে থাকো তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে একটা শর্ট ফিল্ম বানানোর আগে ও সময় কোন কোন ব্যাপার খেয়াল রাখা উচিত। ওকে, লেটস ডু ইট। যখনই তোমরা প্রথমবারের জন্য কিছু লেখার কথা ভাবছো বা লিখবে, চেষ্টা করো ওটাকে সহজের মধ্যে রাখার। তার কারণ তুমি ধরো লিখে দিলে একটা বিশাল কিছু ইমাজিন করে, কিন্তু সেই লেখাকে এক্সিকিউট করার মতো তোমার কাছে রিসোর্সেস নেই, তাহলে যতই চেষ্টা করে নাও না কেন তুমি কখনোই স্যাটিসফাই হবে না আউটপুটটা দেখে। প্রথম কয়েকটা কাজে তোমার কাছে যা যা অ্যাভেলেবেল আছে ও কিছু এক্সট্রা জিনিস অ্যাফোর্ড করতে পারলে তাহলে ওগুলোকে মাথায় রেখে একটা স্ক্রিপ্টকে ডিজাইন করো। তবে তোমার কাছে যদি স্পেন্ডিং পাওয়ার থাকে একটা শর্ট ফিল্মের জন্য, তাহলে তুমি বড় কিছু ডেফিনেটলি ট্রাই করতে পারো। এবার শুট করার আগে তুমি তোমার মাথাতে ভেবে রাখছো এরম ভাবে করব, এখানে ওরম একটা শর্ট আর এখানে এই শর্টটা নিলেই হবে। তারপর তুমি তোমার শর্ট ফিল্ম বানাতে চলে যাচ্ছ আর ওখানে গিয়ে সব কিছু মেসড আপ। যেরম ভাবে তুমি ভেবেছিলে শুটিং স্পটে গিয়ে সব কিছু গুলিয়ে যাচ্ছে আর সব কিছু খুব অগোছালো লাগছে, তাই তো? এই সব ব্লান্ডারকে অ্যাভয়েড করার জন্য আমি রিকমেন্ড করব শর্ট লিস্ট বানাও তোমার শর্ট ফিল্মের জন্য। শর্ট লিস্টের মধ্যে কখন কোন শর্ট নিতে হবে, কতক্ষণের জন্য নিতে হবে, এগুলো সব লেখো। শর্ট লিস্ট তোমাকে জটিলতার থেকেও বাঁচাবে, অ্যাট দি সেম টাইম তোমার সময়ও অনেকটা বাঁচাবে। সময় থেকে মনে পড়লো, যখন আমরা আমাদের শুটিং স্পটে পৌঁছাই তখন আমাদের মাথায় চলতে থাকে এই টাইমের মধ্যে এই শটটা কমপ্লিট করতে হবে, এখন আলো আছে তাহলে এই শটগুলি এর মধ্যে নিয়ে নেব, তারপর অন্ধকার হলে এই শটগুলি নিয়ে নেব, ব্যাস ফিল্ম কমপ্লিট। বাট রিয়ালিটি ফার্স্ট শটটা 5টা টেকের পর কারেক্ট হচ্ছে, কারণ ফোকাস প্রবলেম, লোকজন শটের মাঝে হেঁটে চলে যাচ্ছে, লাইটিং ইস্যু, বিশাল ফ্রাস্ট্রেটিং সিচুয়েশন। তো আমি বলবো এই এক্সপেকটেশনসগুলি রেখো না। তোমার প্রথম কাজের ক্ষেত্রে এই প্রবলেমসগুলি আসা খুবই স্বাভাবিক। আজকে হচ্ছে না কালকে হবে, কিন্তু হবে, জাস্ট ট্রাই করে যাও। এবার ধরো একটা অ্যাক্টর একটা শর্টকে আরেকবার নিতে চাইছে কিন্তু তুমি নিতে দিচ্ছ না, এটা কিন্তু ঠিক না। তোমার অ্যাক্টর যখন এত প্যাশনেটলি কাজ করছে তাহলে তোমাকে ওর সাথে কোঅপারেট করতে হবে। ইভেন শুধু অ্যাক্টর্স বলে না, সিনেমাটোগ্রাফার, লাইটসম্যান, তারা যদি একটা শর্টকে মাল্টিপল টাইম নিচ্ছে এতে ফ্রাস্ট্রেটেড হও না, উল্টে ওদের সাথে সহযোগিতা করো, এতে আউটপুটটা আরও বেটার আসবে। ওকে, আজকের জন্য এই অবধি। তোমাদের কিছু কোয়ারি থাকলে আমাকে কমেন্ট সেকশানে জানাও, অথবা কোনো সমালোচনা থাকলে সেটাও জানাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বাজে লাগলে 2টা অ্যাকাউন্ট দিয়ে লাইক করো, আর শেয়ার করো তোমাদের সিনেমা গ্রুপে। আই উইল সি ইউ গাইস নেক্সট টাইম। বাই বাই।